এই নিরাপত্তা কে দিবে, কিভাবে দিবে, রাষ্ট্র এটার দায়িত্ব কিভাবে পালন করবে, রাষ্ট্রকে সেটা বলতে হবে। আমরা দেখেছি সাংবাদিকরা যখনই নির্যাতিত হয় তখন কেউ কোনো কথা বলে না। গতকাল ডিএমপির তালিবুর রহমান সাহেব একটা কথা বলেছে যে ওনারা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো কিছু করে নাই, কিন্তু ওনাদেরকে ভুলবশত হয়ে গিয়েছে বা দুর্ঘটনাবশত হয়ে গিয়েছে, এটার জন্য ওনারা দুঃখিত, এই কথাটাও কিন্তু ওনারা বলে নাই। এটা আপনারা কিসের ইঙ্গিত মনে করেন? আপনারা কি চাচ্ছেন গণমাধ্যমের শ্বাসরোধ করে রাখার জন্য? যদি আপনারা সেটা মনে করেন, সেটা কোনো দিন পারবেন না। গণমাধ্যমকে কখনো রোধ করা যায় না, এটা সমুদ্রের মতো চলে যাবে। আপনারা যতই নির্যাতিত নিপীড়িত করেন, কোনোদিন গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে পারবেন না। আরেকটা কথা বলতে চাই, এখানে অনেকেই হয়তো বলছেন কেউ মাল্টিমিডিয়ার সাংবাদিক, কেউ প্রিন্ট পত্রিকার সাংবাদিক, কেউ ব্রডকাস্টের সাংবাদিক। না ভাই, গণমাধ্যম কর্মীদের পরিচয় একটাই, আমরা সবাই গণমাধ্যম কর্মী এবং সবাই সবার পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। আমরা যদি একতাবদ্ধ থাকি, ইনশাল্লাহ ভবিষ্যতে এই ধরনের নেক্কারজনক হামলার থেকে আমাদেরকে কেউ এই ধরনের হামলা করার আগে 10 বার চিন্তা করবে। অতএব সরকারকে বলতে চাই, এবং আগামীতে যে সরকার গঠন করতে যাচ্ছেন, যে দলই আসেন না কেন, আপনাদেরকে স্পষ্টভাবে বার্তা দিতে চাই, সাংবাদিকদের নিরাপত্তা যদি আপনারা না দিতে পারেন, আপনাদের রাষ্ট্র পরিচালনার দরকার নাই, আপনারা চলে যান, দরকার নাই। একটাই কথা, যে ভাইরা আমার আহত হয়েছে, যে ভাইরা আমার অসুস্থ আছে, তাদের ভরণ পোষণ, তাদের ট্রিটমেন্ট এবং তাদের যে হামলা হয়েছে, এই হামলার একটি তদন্ত করে এবং দোষীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং সেই পুলিশ সদস্যদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, নাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামবো। ধন্যবাদ সবাইকে। করে দেয়, সেটা রাজনীতি হোক, সামাজিক হোক, অর্থনীতি হোক, দেশের যে কোনো প্রেক্ষাপটে আমরা যদি মনে করি যে 5 মিনিটে সর্বোচ্চ তাকে হাইলাইট করবো এবং আমাদের মাধ্যমে সেই দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যায়, আমাদের গায়ে যদি আর একটি আঁচল লাগে, তাহলে কিন্তু গণমাধ্যম কর্মীরা আর কাজ করবে না। আগামী দিনে মাল্টিমিডিয়া রিপোর্টার যারা আছে তারা কিন্তু দেশ পরিবর্তনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে। আমরা 1 সেকেন্ডের মধ্যে সারা দেশের খবর জনগণের কাছে পৌঁছে দিচ্ছি। আমরা যদি মামলা হামলার শিকার হই, তাহলে তরুণ যারা সংগঠক রয়েছে এই পেশায় আসবে না। এই পেশায় আসার জন্য সরকারের ভূমিকা সর্বোচ্চ থাকা উচিত। বর্তমানে যারা রয়েছেন তারা কিন্তু, আমরা মাঠে ঘাটে থাকি, তাদের সাথে আমাদের সুসম্পর্ক আছে, কারা কোথায় কাজ করে তারা জানে এবং কাজের পরে আমাদের কি মেসেজ থাকে তারাও জানে। এবং কিন্তু দিন শেষে দেখা যায় পুলিশ হোক আর প্রশাসন হোক, আমরা কিন্তু সকলের ভাই, কারো শত্রু নয়, কিন্তু শত্রুতার আচরণ দেখা গিয়েছে গতদিনে। যেই দিন সেখানে শাহবাগে হামলা হয়, ওখানে কিন্তু গণমাধ্যম কর্মী ছাড়া আমরা কাউকে পাশে পাই নাই, কাউকে বলতে দেখি নাই যে ইনি আমাদের লোক, কিন্তু আমাদের মধ্যে অনেকে ছিল যারা তালবাজি করছে, তারা কিন্তু কখনো কোনো প্রতিবাদ করেনি। এবং যারা বিভিন্ন সংগঠনে রয়েছে, এই পর্যন্ত তাদের কোনো মেসেজ আমরা রিপোর্টাররা পাই নাই। আগামী দিন যদি এভাবে চলতে থাকে, জাতির ভবিষ্যৎ অন্ধ হয়ে যাবে। মাল্টিমিডিয়া এবং মজুরি মতদের হাতে আগামীর পরিবর্তন আসবে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।